নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ। ভাগীরথীর উৎস সন্ধানে সিরিজের শেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি গঙ্গোত্রী থেকে হরসিল ভ্যালির অন্তর্গত ধারালি গ্রামের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা সেখানেই কাটাবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম ধারালি। ধারালি গ্রামেই রয়েছে প্রাচীন কল্পকেদার মন্দির এবং খুব কাছেই রয়েছে গঙ্গোত্রীর শীতকালীন আবাসস্থল মুখপা গ্রাম। এছাড়াও থাকবে হরসিলের বিখ্যাত আপেল ও আখরোট বাগানের ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি বাকি ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। গঙ্গোত্রীতে আমাদের ট্রেক শেষ হয়ে যাওয়ার পর আমরা আজকে আর গঙ্গোত্রীতে থাকলাম না। আমরা একটা শেয়ার গাড়ি করে এখন যে জায়গাটায় এসছি এই জায়গাটার নাম হচ্ছে ধারালি এবং এটা কিন্তু একদম নিয়ারেস্ট হরসিলের, মানে এখান থেকে হরসিল হচ্ছে 2.5 কিলোমিটার মতো। আপনাদের এটাও বলে দিই যে আপনারা কিভাবে আসবেন এখানে। গঙ্গোত্রী থেকে শেয়ার গাড়ি চলে উত্তরকাশী পর্যন্ত, সেই গাড়িতে আপনারা চেপে কিন্তু এখানে নেমে পড়তে পারেন। আর ভাড়া উত্তরকাশী পর্যন্ত ভাড়া হচ্ছে 300 টাকা। আর আমরা যে প্রপার্টিটা আছি সেটা একটু দেখুন। অ্যাকচুয়ালি এটা একটা হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে সন্তোষী হোমস্টে। এই কন্ট্যাক্ট নাম্বার রইল। আর হোমস্টেটার লোকেশানটা একবার দেখুন কীরকম। হোমস্টেটার নিচেও কিছু রুম রয়েছে আর উপরেও কিছু রুম রয়েছে। আর এনারা কিন্তু বিভিন্ন ট্রেকও করান, বিভিন্ন এক্সপিডিশনও করান। তো আমাদের ঘরগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, 3 বেডরুমে 3 জন থাকতে পারবে। আর খুবই সুন্দর ঘর, নিট অ্যান্ড ক্লিন। আর মেন যেটা ইউএসপি সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিটা থেকে ভিউটা দেখুন। পাশ দিয়েই এরকম একটা ছোট্ট নালা গেছে আর এই নালাটা গিয়ে কিন্তু মেন গঙ্গার সাথে মিশেছে। অসাধারণ ভিউ। এবং আমার মনে হয় হরসিল এখন অনেকটাই ক্রাউডেড। কেউ যদি হরসিলে থাকতে না পারেন বা বাজেট কিছুটা কম হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো দেখতে পারেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে এলো। নিস্তব্ধতা গ্রাস করলো চারদিক। ক্লান্ত শরীরে আমরাও তখন ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং। ঘড়িতে এখন সকাল 8টা। আজকে সবাই একটু ভালো করে ঘুমিয়ে রেস্ট নিলাম, কারণ এতদিন একদমই রেস্ট হয়নি। আর চলুন এখন আমরা বেরিয়েছি ধারালি ভিলেজটাই একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর ছোট্ট গ্রাম, একদম হরসিলের মতো পরিবেশ। ছোটোখাটো বেশ কিছু হোটেল আছে। আর এই হচ্ছে ধারালি মার্কেট। চারিদিকে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, জিনিসপত্র দেখতে পারবেন, কিনতে পারবেন। এই দেখুন এখানে লোকাল দোকান রয়েছে, এখানে অ্যাপেল জ্যাম পাওয়া যাচ্ছে। আর এগুলো হচ্ছে শুকনো আপেল। আর এখানে ভাইয়া ইয়ে ক্যা হ্যায়? ইয়ে শাক, সরসোं का শাক। আচ্ছা, এটা হচ্ছে সরষে শাক। আর এগুলো আপেল, ইয়ে আপেল কা ড্রাই ভার্সন है ना? আচ্ছা। আর এখানে যেরকম দেখালাম জ্যাম পাওয়া যায়, আমরা এখানে নিলাম অ্যাপেল জ্যাম। এটা কিন্তু একদম লোকাল মেড হরসিলের। আর এটা হচ্ছে অ্যাপেল চাটনি, দুটো দুরকম। তো আমরা এগুলো নিলাম বাড়ির জন্য। এই পাশেই একটি মন্দির রয়েছে, চলুন এটাও ঘুরিয়ে আনি আপনাদের। আর এখান থেকে গঙ্গার খুব ভালো ভিউ পাবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। মানে এখানে যদি আপনারা
এই ধরনের ট্রেক বা এইসবে নাও আসেন, এখানে এসে যদি এমনি 1-2 দিন থাকেন খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে জুতো রাখতে হবে, খুলে রেখে দিলাম। জুতো রেখে দিলাম এখানে। চলো, এই মন্দিরটা হচ্ছে কল্পকেদার মন্দির, মানে শিবের মন্দির আর কি। আর এখানে দেখুন বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, পুজো দেওয়ার সামগ্রী, আরও ছোটোখাটো টোকেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ধারালি গ্রামে কল্পকেদার মন্দির খুবই জাগ্রত। কথিত আছে পাণ্ডবেরা গঙ্গোত্রী যাওয়ার পথে এই স্থানে এই মন্দির তৈরি করেছিলেন। মন্দিরটির সাথে কেদারনাথ মন্দিরের গঠনশৈলীতে অনেক মিল রয়েছে। এই মন্দিরটির নিম্নভাগ জলের মধ্যে নিমজ্জিত, তাই এখানে কোনো শিবলিঙ্গ বা মূর্তি দেখতে পাওয়া যায় না, সবটাই জলের মধ্যে অবস্থান করছে। সব মিলিয়ে মন্দিরটি স্থানীয় মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। উপরে মন্দির দেখতে পাচ্ছেন এখান থেকে, এটা হচ্ছে মুখাবা টেম্পল, যেটা আমার লোকাল লোক বললো মুখাবা টেম্পল। যখন আমাদের গঙ্গোত্রী মায়ের যে ডলি যায় এইখানেই কিন্তু থাকে, এবং এখান থেকে আবার নিয়ে যাওয়া হয় ওখানে, কারণ ওখানে তো বাকির সময় বরফ পড়ে, শীতকালীন সময় কিন্তু গঙ্গোত্রীর যে ডলি সেটা কিন্তু এই মুখাবা টেম্পলেই থাকে। এবং সেটা এখানে একটা সামনে ব্রিজ আছে, সেটা টপকেও পারে যেতে হয়, আমাদের হাতে আর সেই টাইমটা নেই, নাহলে হয়তো দেখাতে পারতাম। এছাড়াও আপনারা এখানে এলে যেগুলো ঘুরে নিতে পারবেন সেটা হচ্ছে হারসিল ভিলেজ, এবং সেখানে বেশ কিছু ফেমাস সিনেমার শুটিং হয়েছে, সেগুলোও দেখতে পারবেন সেই জায়গাগুলো। আর এমনি তো খুবই সুন্দর জায়গা হারসিল। এবং আরও একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে গার্থাঙ্গলি। গার্থাঙ্গলি একটা ছোট ট্রেক হয়, যে ট্রেক রুটটা দিয়ে আপনারা ওই পুরনো যে বাণিজ্য পথ ছিল সেই পথটা দিয়ে কিছুটা যেতে পারবেন, সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। তবে মেন হারসিল ভ্যালি তোলা রইল, পরে কোনো সময় আসবো এবং এই সমস্ত কিছু আবার এক্সপ্লোর করব, আপনাদেরও দেখাবো। আর একটা ইনফরমেশান দিই, অনেকেই জানেন এটা, হারসিল কিন্তু আপেলের জন্য বিখ্যাত। এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির আপেল পাওয়া যায়, যেটা হয় ওই সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিক করে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্তই আপেল গাছ, সব কটা। এবং এখানে আপেল ধরেওছে, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আপেল ধরেছে, কারণ ফুল মনে হয় অলরেডি এসে গেছে। আর এখানের আপেল কিন্তু ভারতে বিখ্যাত আর কি। এই দেখুন কত বড় আপেল, এই হারসিল ভ্যালির আপেল এবং কিন্নরের কল্পার আপেল, এগুলো কিন্তু বিখ্যাত। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে আখরোটের গাছ, এখানেও ফল হয়ে আছে, এই দেখুন। এগুলো এখন ছোট, পরে কিন্তু আরও পরিপক্ক হবে। এগুলো কিন্তু আখরোট। এই হারসিলে আপেলও যেমন পাওয়া যায়, আখরোট পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির। খুব সুন্দর জায়গা, খুব, মানে এতই সুন্দর জায়গা, আজ ছেড়ে যেতে হবে, মনে হচ্ছে যেন আরও একটা দিন থাকতে পারলে ভালো হতো। আর এবার সামনে গঙ্গা দেখুন, বিস্তৃত গঙ্গা, এখানে প্রচুর চওড়া, স্রোত কিছুটা কম, কিন্তু গঙ্গার এখানে বিস্তৃতি অনেক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। অ্যাকচুয়ালি আজকের ভিডিও না, এই ট্যুর এবং এই সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর সেটা দেখানোর খুব একটা কিছু নেই। আমরা এখান থেকে যাব হরিদ্বার, হরিদ্বার থেকে দিল্লি হয়ে আমাদের ট্রেন, এবং আমরা ফিরবো কলকাতা। আশা করি আপনাদের ভালো লেগেছে সিরিজটা। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর এই জায়গায় আমরা ঘুরে আসতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের ভিডিও দেখে কোনো হেল্প হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।